পুষ্পা নাই জি মালিক আইতাছি। জি মালিক কি হইছে? হাতটা টিপা দে, একটু ব্যথা করতেছে। ঠিক আছে, তুই আমার শরীর টিপা টিপা নরম করতেছে না, ব্যথা করতেছে। জান ঠিক আছে, মুডটাই খারাপ করে দিল। না গরমে তো ভালো লাগতেছে না। পুষ্পা এক গ্লাস জল নিয়ে আয় তো। কেরে কি হলো? এটা কি করছেন? বারান্দাটা নষ্ট করে ফেলাইছা না? তুই ভালোভাবে কাম করবি কি? আর ভালোভাবে যদি না কাম পারো আমার বাড়িতে থাকবি না। জান ঠিক আছে, যা তুই আমার বাড়িতে আর কাজ করতে যাবি না। মালিক কিরে তুই আবার এসে বাড়িতে তোর বানা একবার ধাক্কা দিয়ে বাইরে করে দিলাম। এ না হেন আপনার নামে কথা আছে। কি কথা ক? पुष्पा पुष्पाराज मेरा झुकी के नहीं साला আজকে থেকে এই বাড়ি আমার। গবেষণায় প্রমাণিত চন্দন কাঠের ঠিকাও কচু গাছের দামে। কি এটা তো পুষ্পাতে জানাইতে হবে। তাই এই গাছ যদি আমরা জোগাড় করতে পারি, আমি তো রাতারাতি বললো এটা একজনই মাত্র পারবো। পুষ্পা পুষ্পা ওই আমার নাম ধরে ডাকলো কেনা? আমি ওই না মারলেন কে? তুই কি জানোস না আমার নাম পুষ্পা, পুষ্পা রাজ। मैं झुकेगा नहीं साला। কিসের লেগে আমার ডাকছা সেটা ক। পুষ্পা চন্দন কাঠের ঠিকা দামি কাঠের সন্ধান পাওয়া গেছে। কি কি গাছ সেটা? সেটা আর কোনো গাছ না, কচু গাছ। পশু গাছের আবার দাম ভালো খবর ছিল। যাই হোক দেখি এটার ডিমান্ড কিরকম। তাহলে এই প্রজেক্টের বাজেট কিরকম? কম করে 1-1.5 কোটি টাকা হবো। মাত্র 1-1.5 কোটি? এই 1-1.5 কোটি টাকার কাজ পুষ্পা করেঙ্গে নেহি সালা। এ আলার বো, জীবনে কোনদিন দেখলাম না 100টার উপর কাম করতে। যাই হোক তুমি ডিলটা কনফার্ম করো, আমরা কালকেই ওখানে যাব। ঠিক আছে ঠিক আছে।
বস এই যে আমাদের প্রতিচন্দন গাছ সন্দেহ করতেছে। তাহলে তো আমাদের ওখানে যাওয়া দরকার, চলেন। বস আয়েন। मैं झुकेगा नहीं इस साला। আল্লাহর ভয় আমি নিয়ে যাবো না, খুব দেন। বস দেন দে কসু নন্দন গাছ ঠিক আছে না? আল্লাহর ভয় উপরে না নিচে? मैं झुकेगा नहीं इस साला। তুই তারা উঠে যা খাইতে পারো, তুমি দেখতে পাচ্ছি। আল্লাহর ভয় নিয়ে আন আবার দেন। ঠিক আছে বস অরিজিনাল চন্দন কচু এটা বুঝলেন কিবা গেলে কচু তুল ঠিক করছা, সেটা অরিজিনাল না নকল কিবা এটা কামড় দে রোগ গেলাটা। বস খাই যায় কে? এই যে এর নাকি এটা অরিজিনাল কচু চন্দ্র। আচ্ছা বস, এই চন্দন কাঠের বাজেট কত? এই 20-30 হাজার টাকা। আমার কি পাগল হয়েছে নাকি? আমার বই দেয় 20,000 টাকা করে, ও বলে কয় 50,000 টাকা। পাগল হয়েছে? কিছু বললাম না, না। ঠিক আছে, এই চন্দন যেটা আছে নিয়ে এসো। Yes, boss. ঠিক আছে। বস আইন। मैं तो लगा झुकेगा नहीं साला। किस ना বস আপনি বলে ঝুঁকতেন না। আল্লাহর ভয় আল্লাহ বাম্মা রাজ উড়েন। বস, তাহলে চন্দন কাঠ কেটে নেন, আমরা যাই গে। ঠিক আছে, এই চন্দন কাঠটি নাও। চলো এটা আমরা এখন সেল দেবো, ঠিক আছে? বস পুলিশ পুলিশ পুলিশ। দে দো ভাই, টাকা দে। তোরে টাকা দিতে পারি, তার আগে আমাকে তো একটা কথা বলতে হবে। কি? আমি খোঁজ পাইছি এই এলাকার মধ্যে কোন একটা জায়গায় চন্দন কাঠের স্মাগলিং হইতাছে। তুই যেটা খবর দিতে পারো তাহলে তোরে আমি টাকা দিব। আমি তো চোখে দেখি না, কেমনে বলবো? আর কারোর কাছে টাকা আছে? দে দো ভাই, বেশি করে দে দো। ওই কুইটা নেই। मैं झुकेगा नहीं साला। তুলে দে। থ্যাংক ইউ ভাই। স্যার, ডায়লগটা একবার চিনা চিনা লাগলো না? ও স্যার, এটা তো পুষ্পার ডায়লগ। পুষ্পা তো তাড়াতাড়ি কোনে গেল? তাই তো স্যার, তোরা আগে বুঝতে পারবি না যে পুষ্পা ছিল ওইটা। আপনি তো বুঝেন নাই। পুষ্পা, পুষ্পা আমার নাম। পুষ্পাকে ধরা অসম্ভব। শালাগুলোকে থেকে তো 20 টাকা খেয়ে আছে বলি। मैं झुकेगा नहीं साला।
বস এই পুলিশের নাকি এই চন্দন কাঠ লুকালেন কেমন করে? এটা পুষ্পার ট্যালেন্ট मैं झुकेगा नहीं साला। আর এই জায়গায় কেন গেলেন? এটা একটা রহস্যময় জায়গা। এই জায়গায় এই চন্দন কাঠটা সেল কর্ম পুলিশে উঠে পাবো না। पुष्पा मेरे दोस्त कैसे हो तुम? मैं बहुत अच्छा हूँ, तुम कैसे हो? অনেক ভালো। दोस्त আমার মাল কই? এই মাল দে। সব মাল ঠিক আছে তো দোস্ত? ঠিক আছে 100 আচ্ছা আর টাকা? আচ্ছা টাকা টাকা নিয়ে চিন্তা করিস না, আমি তোকে নগদে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে পাঠা। দোস্ত টাকা তোর ডান। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এখন থেকে আমিও তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। আচ্ছা ওকে, ভালো থাকিস। চল মাল দিতে রে চন্দন কাঠ বলে আমারে কালা কুচু ধরে দিল, তাহলে গেল কই?